মাখবে না কেন? মাখবে না কেন? হ্যাপি হোলি। চলো, গাড়ির চাবি মনে হয় এই ঘরে আছে, ওইখানে উপরে না, কাঁচটার ভিতরে আছে। চলো চলো নিচেই চলো। চলে গেল যদি আচ্ছা তা বলছিলাম ফোন নাম্বারটা লাগাতো। হ্যাঁ, বন্ধু বান্ধব ওখানে ভালো। মেজদাও আসেনি নাকি? মা তুই তারা বলেছিল যে মামা বাড়ি যাবো, তাড়াতাড়ি চলে গেল। আমরা বাপের বাড়ি যাচ্ছি, প্রত্যেক বছরই হোলিতে বাপের বাড়ি যাই, দিয়ে কয়েক ঘন্টা থাকি, আবার বিকালের মধ্যে বাড়ি চলে আসি। তো আমরা এখন রেডি হয়ে বাপের বাড়ি যাচ্ছি। বাড়িতেও একটু হোলি খেলেছি, কেননা প্রত্যেক বছর তোমাদের দাদা আমাদের বাড়ির সবাইকে রং দিয়ে দোকানে তারপরে যায়। তুমি একটু আমাকে দাও। ঠিক আছে, 700 টাকা। হ্যাঁ, আপনার ছেলে বলেছে, আমার মনে ছিল না, আমি দাঁড়া বড় কাকিমা তাহলে জানাবো। বুঝু গেলি তো হয়নি। নে তোরা দুজন দাঁড়া, একটা ফটো তুলি। চলে আসে ওরা এই দিক থেকে, এদিকে লাইটটা ইয়ে টানে, এইদিকে দি, ওরা এদিকে দাঁড়া, আমি এদিকে দাঁড়ায়। হ্যাঁ এরকম দাঁড়া। আর ওইগুলো ভালো হয়েছে তাহলে। এটা হচ্ছে আমাদের দাদু, প্রত্যেক বছর রং খেলবে বলে আশা করে থাকে, রং মাখবে বলে প্রত্যেক বছরই অপেক্ষায় থাকে। এটা পরে ভয়েস দিয়ে যখন ছাড়বো বলবো এটা দাদু। আবির লাগাচ্ছি, তাহলে ভিডিও কর। নাও করো, ভিডিওটা করবো তো। বোন বাপের বাড়িতেই আছে, বোনের মেয়ে মাসিকে রং দেবে বলে অপেক্ষা করেছিল। আমি দিয়েছি, তাই আমাকে আবির দিচ্ছে, ও আমাকে দিচ্ছে আর আমি ওকে দিচ্ছি। কিন্তু মেয়ে কোনোভাবেই রং আবির মাখবে না, ভয়ে দেখুন সাইড দিয়ে দিয়ে চলে যাচ্ছে। ও এত ভয় পায় রং আবিরে, কোনোভাবেই ও মাখবে না। এমন না কে রং লাগালো তোকে? দিদি স্টিল ফটো তুলবো বলে তাই মেয়েকে আর বোনঝিকে নিয়ে বসে আছি। মেয়ে তো কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না।